আবহাওয়ার এই পর্যন্ত যা আপডেট, আপাতত মোটামুটি 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল ও বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো স্যাটেলাইট মুড থেকে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, কোলাঘাট, তারপরে রয়েছে এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলো আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কিন্তু কখনো কখনো আবার রোদও দেখা যাচ্ছে। তারপরে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাংলাদেশের এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা বেশি দেরি না করে এই ভিডিওতে দেখে নেব আজ কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত কখন থেকে শুরু হবে, সমস্ত কিছু জানাবো। তো দয়া করে আমাদের চ্যানেলের নজর রাখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, খড়গপুর, হাওড়া, হুগলি, দীঘা, তারপর রয়েছে বীরভূম এবং নদিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা যে ঝাপটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আগামীকালকের ক্ষেত্রে যদি লক্ষ্য করি বন্ধুরা, আগামীকালকেও কিন্তু মাঝে মধ্যে দমকা বাতাস বইবে। তো বিকেলের পর থেকে কিন্তু যেটা আমরা আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ভাটপাড়া, কলকাতা, বসিরহাট, এদিকে চন্দ্রকোনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার আমরা মোটামুটি একটা বৃষ্টির যে আপডেট, সেই আপডেটে যাওয়ার চেষ্টা করব। আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, খড়গপুর, জলেশ্বর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, ভাটপাড়া, বসিরহাট, তারপরে এদিকে সব থেকে গঙ্গাসাগর ও সুন্দরবন এলাকাতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। যদি উপরের দিকে চলে যায়, নদিয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তবে এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এই টাইমটুকু দেখতে পাই, তো যশোর, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, ফেনী, চট্টগ্রাম, সমস্ত জায়গাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকেও। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, শিলিগুড়ি, সমস্ত জায়গাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও। শনিবার, আগামীকালকে শনিবার কিন্তু দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে না। বিশেষ করে দক্ষিণের জেলাগুলো সব মেঘাচ্ছন্ন থাকছে, তবে পশ্চিমের জেলাগুলোতে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকছে না, আংশিক মেঘলা থাকছে। তবে সকালকার দিকে চট্টগ্রাম, বাংলাদেশের তারপরে কলাপাড়া, খেপুপাড়া, সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত রয়েছে রংপুর, সিলেটের সকালকার দিকে, সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলার দিকে। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলো দিয়ে। তবে পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাত সরে আসবে আমাদের কোলাঘাট, কলকাতা, ভাটপাড়া, বসিরহাট, দীঘা, তারপরে সুন্দরবন, এই সমস্ত এলাকাগুলোতে, এবং নদিয়ারও কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে বৃষ্টি হবে না এমনটা নয়, মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আংশিকভাবে। আর সকালবেলা দক্ষিণবঙ্গ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে। তবে বৃষ্টি কাঁপাবে আগরতলা, ঢাকা, ফেনী, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুরেও ব্যাপক বৃষ্টি থাকছে। আগামী রবিবার আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, সুন্দরবন, এই সমস্ত জায়গাতে। তাছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে। সোমবার যদি আমরা লক্ষ্য করি, সোমবার দিনও আকাশ মেঘলা, বিকেলের দিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখী, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে আপনাদেরকে একটা কথা এই বিষয়ে জানিয়ে রাখি যে আপাতত আবহাওয়ার আপডেট যেহেতু সব সময়তেই পরিবর্তন হয়, তো মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না বৃষ্টিপাতের অতটা সঠিক তথ্য। তো বন্ধুরা, তবে এটা আমরা বলতে পারি যে এই সপ্তাহব্যাপী কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল থাকছে, হবে কোথাও কোথাও। তো বন্ধুরা, অবশ্যই এই পর্যন্ত আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।